Yes, এই যে দেখেন এই যে সোনালী আঁশ পাট। আমি আপনাদের মাঝে চলে আসছি এই যে সোনালী আঁশ পাট। আমি আজকে বাজার দেখাচ্ছি কুষ্টিয়া জেলা। আমি বেশিরভাগ কুষ্টিয়া জেলায় থাকি, কুষ্টিয়া জেলারই বাজার এই যে দেখাচ্ছি। এই পাটটা বেচা কেনা হচ্ছে। আজকে বৃষ্টি হচ্ছে কুষ্টিয়া জেলায়, বৃষ্টির কারণেও তবুও কিন্তু পাট বেচা কেনা হচ্ছে। এই লেভেলের পাটটা এটা বেচা কেনা হচ্ছে 2750 টাকা। এই পাটটা খুচরা বেচা কেনা হচ্ছে 2750 টাকা, কুষ্টিয়া জেলা দুলাদপুর থানা। আজকে খুচরা বেচা কেনা হচ্ছে। কিন্তু নতুন পাট এদের দেখে সাদা, এদের সাদা লেভেলের পাট, কিন্তু সাদা লেভেলের পাটটা হলো পাটটা অনেক আশপাতলা মাথার পাট, কিন্তু এই পাটটা কিন্তু খুব ভালো 2750 টাকা। তারপরে যেটা 2750 টাকা বেচা কেনা হচ্ছে। এবং কুষ্টিয়া জেলার পাট আমরা জানতে পারছি যে ভালো লেভেলের পাটটা একটু দাম বেশি পাচ্ছে, যেটা যে লাল, যেটা হিসনার পাট সেগুলো, কিন্তু হিসনার পাট এখানে আমরা নাই, এখানে পাচ্ছি না। এখানে এই লেভেলের পাটই আমরা পাইছি, এই লেভেলের পাট 2750 টাকা বেচা কেনা হচ্ছে। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাটের দাম একটু প্রত্যেকদিন বাড়ছে, কিন্তু বাড়ার কারণ কি আমরা জানতে পারছি যে বাড়বে, পাটের সংখ্যা খুবই কম, এ কারণে বাড়ছে যে কুষ্টিয়া জেলায় পাট নাই বললেই চলে। আমরা জানতে পারছি আজকে কুষ্টিয়া জেলায় মাত্র কয়েক পার্সেন্ট পাট আছে, 100%-এর মধ্যে কয়েক পার্সেন্ট পাট আছে। এই কারণে পাটের কোনো আমদানি নাই, খুবই কম আমদানি। এই কারণে পাটের পাটের চাহিদা আছে। সাধারণ ব্যবসায়িকরা বুঝছে পাট আমরা কিনতে পারছি না, পাট নাই বললেই চলে। যে দুই এক আধ বস্তা আসছে, ওগুলা যেখানে আসছে ছোট ক্ষুদ্র ব্যবসায়িকরা ওখানে কিনে ওখানে ঘরের ভিতর পুরে রেখে দিচ্ছে। রানিং ব্যবসায়িকদের ব্যবসা হচ্ছে না, একথা জানাচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ঘরে থেকে যদি পাট কিনতে হয় তাহলে প্রতি মৌনে 50 থেকে 100 টাকা বৃদ্ধি দিয়ে তাদের পাট কিনতে হবে। কারণ তারা পাট এই লেভেলে কিনছে যে বড় বড় বিজনেসম্যান ভাইদের লেভেলে পাট কিনছে ক্ষুদ্র ব্যবসায়িকরা পাট কিনছে বড় বড় বিজনেসম্যান ভাইদের। যেমন এ লেভেলে পাটটা তারা 50 টাকা বেশি দিতেও ভয় করছে না খুচরা পাটিরা। মানে তারা বড় বড় লেভেলের পাট, যদিও তাদের মতন যদি পাট না কিনে তাহলে পাট পাবে না, একথা জানাচ্ছে। যদিও 250 টাকা বৃদ্ধি হয় সেই আশায় কিনছে খুচরা ব্যবসায়ীরা বুঝছে যে এই পাটটা আমরা 2750 টাকা কিনছি, কিন্তু বিক্রয় করার বেলা যদিও আমরা একটু দাম পাই, কয়েকদিন দেখে তারপরে আমরা বিক্রয় করব। আর রানিং ব্যবসায়ী ভাইরা বলছে যদিও আমরা এই পাটগুলো আমরা রানিংভাবে গাড়ি লোড দিচ্ছি 2750 টাকা গাড়ি লোড হচ্ছে, কিন্তু আমাদের খরচ আছে, অন্য কিছু আছে। আমরা কিভাবে তার এই পাটটা আমরা কিনবো, এই কথা জানাচ্ছে। বড় বড় রানিং ব্যবসায়িক ভাইরা বলছে যে আমরা পাট কিনতে পাচ্ছি না। খুচরা ব্যবসায়িক ভাইরা, যারা স্টক ব্যবসায়িক ভাইরা, তারা পাট কিনে নিচ্ছে। বর্তমান বাংলাদেশের পাটের সংখ্যা কম, ব্যবসায়িকের সংখ্যা মেলা। এবং পাট যদিও মেলা হতো তাহলে ব্যবসায়িকের সংখ্যা হতো, কিন্তু ব্যবসায়িকের সংখ্যা হচ্ছে মেলা, পাটের সংখ্যা হচ্ছে কম, কিন্তু পাটের বাজারও পাচ্ছে না, একথা জানাচ্ছে সাধারণ ব্যবসায়িকরা। বর্তমান কুষ্টিয়া জেলার ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে 2900 টাকা। যেটা ভালো মানের একটা লাল পাট, লাল বর্ণের যে পাটটা, সেটা গাড়ি লোডের সংখ্যায় 2900 টাকা বেচা কেনা হচ্ছে। এবং তার চাইতে নিম্ন গ্রেডের যে পাটটা আছে সেটা 2500 2600, এর ভিতরে 2650 2700, এই ভিতরেও বেচা কেনা হচ্ছে। আমরা পাটের উপর গ্রেড করে পাট বেচা কেনা হচ্ছে। যেমন এই পাটটা 2750 টাকা আজকে খুচরা বেচা কেনা হয়েছে কুষ্টিয়া জেলা দুলাদপুর থানায়। বর্তমান পাটের দাম আবারও বাড়বে জানাচ্ছে সাধারণ ব্যবসায়িক ভাইরা। আসলে যদিও পাটের দাম বাড়ে তাহলে আমাদের হয়তো অনেকটা ভালো দিক হবে, আর যদিও না বাড়ে তাহলে সাধারণ চাষিরা যেটুকু বুনেছে এটুকু আর বনবে না, একথা জানাচ্ছে। আমরা আশা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী, নতুন যে সরকার গঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, তিনি অবশ্যই বাংলাদেশ সোনালী আঁশ পাটের ন্যায্য পরিমাণ দাম দিবে। আজকে আমরা যেগুলো তথ্য পাইলাম আপনাদের মাঝে অবশ্যই বর্তমান কুষ্টিয়া জেলার বাজারটা জানিয়ে দিলাম। কুষ্টিয়া জেলার যে বাজারটা, যে বেচাকেনা হচ্ছে যে 2650 থেকে 2900 টাকা পর্যন্ত আজকে বেচাকেনা হচ্ছে কুষ্টিয়া জেলার হিসনার পাট। আমরা জানতে পেরেছি কুষ্টিয়া জেলার হিসনার পাট যেগুলো আমরা পাইছি সেগুলো আসলে আমাদের ন্যায্য পরিমাণ দাম তারা পাচ্ছে না। তারা বলছে যদিও 3000 4000 টাকা করে হয় তাহলে অবশ্যই একাচিম চাষি ভাইদের কিছু পরিমাণ থাকবে। বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। সোনালী আঁশ পাট নিয়ে তারা চাষিরা দাম পাচ্ছে না, এবং খুচরা ব্যবসায়িক ভাইরাও দাম পাচ্ছে না। তারা জানাচ্ছে যে আমরা কিভাবে চলবো, যে আমরা তো দাম পাচ্ছি না। বর্তমান বাজারের সংখ্যায় তারা একই কথা বলছে যে আমাদের যে খরচ খরচা হচ্ছে সে পরিমাণ আমরা দাম পাচ্ছি না। কিন্তু বাংলাদেশের যে বিদেশে রপ্তানিত হয় তাহলে কুষ্টিয়া জেলার সর্বনিম্ন বাজার, সেখানে একটু বাজার যদি ভালো হয় তাহলে কুষ্টিয়া জেলার মানুষও সোনালী আঁশ পাট আবারও বুনতে চেষ্টা করবে। আবাদ মানুষের করতে হবে, কিন্তু এভাবে যদি দাম পায় তাহলে তো আর চাষিরা আবাদ করবে না। নতুন অন্য রকমের ফসল আছে কুষ্টিয়া জেলার শসার আবাদ, তারা 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে সবজি ফসলে। বর্তমান সোনালী আঁশ পাটের বাজারটা আজকে জানিয়ে দিলাম। সর্বোচ্চ বাজার 2650 থেকে 2750 থেকে 2700, ভালো লেভেলে যেটা মাঠার পাট সেটা 2900 পর্যন্ত বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা।